আমাদের শেষ প্রান্ত আমরা 1 মিনিটের মধ্যে শেষ করছি। বিশেষ করে আজকে প্রধান অতিথি আমাদেরকে এত রিলি করেছেন, এত কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন যে অত্যন্ত সংক্ষিপ্ত সময় ওনাকে দাওয়াত দিতে গেলাম। উনি দাওয়াত দিয়েছেন এবং যথাযথভাবে আসছেন, আমাদেরকে আপ্লুত করেছেন। আমাদের যে সমস্যাটা, যে প্রকট আজকের যে আলোচনা, যে প্রকট সমস্যা, এই সমস্যার কষ্টে আমরা দাদা মন্ত্রী হলে তো করবেনই, কিন্তু আমরা এই মুহূর্তে দাদার আওয়াজটাকে আরো জোরালো করতে চাই। বলে যে যেহেতু ঢাকা সাউথ ডেভেলপমেন্ট ফোরাম, যেটা এটা হচ্ছে ঢাকা সাউথ ডেভেলপমেন্ট ফোরাম, ঢাকাকে যারা ডেভেলপ করবে তার এলাকার মধ্যে দাদার এলাকায় কেরানীগঞ্জে পড়ে, এবং কেরানীগঞ্জের ডেভেলপমেন্টও কিন্তু আমাদের হাত দিয়ে হতে হবে। আমরা যারা ডেভেলপ করতে চাই, কিন্তু আমাদের যে গলা চিপে ধরছে, আমরা যে প্ল্যান পাচ্ছি না। এই যে এখন যে আমরা এতক্ষণ বললাম 22 থেকে 35 যে এইটা পাশ ঘুরতে হতে ইতিমধ্যে আমাদের কিন্তু আমাদের কাজ বন্ধ একেবারে। আমরা মনে করি আপাতত যে আমাদের 8 সালে যে নির্মাণ বিধিমালা, সেটা যতক্ষণ পর্যন্ত এটা নতুন আওয়াজ পাস না হয় ততক্ষণ আমাদের চালু রাখা হোক। এবং আমরা দাদাকে বলবো যে দাদা যদি যথাযথ জায়গায় জয়বাবু বলেন, উনি মন্ত্রী না হলেও ওনার যে আওয়াজটা, এবং সেখানে আমরা মনে করি সরকার বাধ্য হবে আমাদের যে কাজ বন্ধ করে রাখছে এটা চালু করে দিতে। আপাতত আমরা আশা করি যে কিশোর দাদা এই প্রশ্নে আমাদেরকে আরো বেশি আলোচিত করবে। এর সাথে সাথে আমাদের আজকের যারা বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের সভাপতি ডক্টর সৈয়দ মুস্তাক আহমেদ, আইবি প্রেসিডেন্ট জনাব রাজ্জাক ভাই, প্রফেসর ডক্টর দেওয়ান আহমেদ সাজ্জাদ, জনাব ইব্রাহিম সরকার, জনাব শামীম হাসান সহ আমাদের সমাজের ডেভেলপমেন্ট জনাব মানুষবৃন্দ এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমরা এত পর্যন্ত আমাদের আওয়াজকে আপনারা অনেক বেশি আলোড়িত করবেন, আওয়াজকে বুলন্দ করবেন। এই জন্য পরিশেষে আজকে আমরা গোল টেবিলে, কিন্তু গোল টেবিল থেকে আমরা রাজপথে